কি রোদ! আজকে বেশ বেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আর মর্নিং বলতে পারবো না। হ্যাঁ, এখন বাজে 1:30, ঠিক আছে, 1:31। তো কালকে তো দেখলে মাথা ঘুরলো, তার জন্য ফটাফট চলে এলাম। তারপরে রাত্রিবেলা যেটা সে বলেছিল যে মাথাটা ঘুরলে বাকি, যাই হোক, পরে বলছি। আগে দেখো, এন্ট্রো না দিয়ে আগে মনের কথা বলতে শুরু করে দিয়েছি। তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। সব বন্ধ ছিল, ভিডিও করবো বলে পর্দাটা একটুখানি সরিয়েছি, দেখাচ্ছি। বুঝতে পারছো যে চান করে এসে বসেছি। কালকে রাত্রে ভিডিও শেষ করার পরে আমি তো এই মুহূর্তে ভালো আছি। শেষ করার পরে কি বলে, ভিডিওটা শেষ করার পরে ভিডিও যা কাজ থাকে সেগুলো করলাম। তারপরে মাথার মধ্যে বেশ করে তেল দিলাম, অনেক তেল দিলাম মাথার মধ্যে, নারকেল তেল দিয়ে। আর বসেছিলাম দিয়ে, দাঁড়া, কেউ এসেছিল, একটা পার্সেল এলো, তেল দিয়ে বসে তারপর সবাইকে খেতে টেতে দিলাম। দিয়ে টিয়ে টুসি এসছে। টুসি বললো কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে বসে থাকো বা শুয়ে থাকো। টুসি এলো। টুসি এসে যা বাসন টাসন থাকে ওগুলো সব ধুলো, টুকটাক টিফিন খাওয়া, বাচ্চারা সব টিফিন খেয়েছিল সেগুলো। একটু পান খাচ্ছি, শুধু পান আর চুনো, পানের পাতা আর কি। যাই হোক, তো তারপরে কি বলে, ওই বসে রইলাম। তারপর অনেকক্ষণ পরে চান করলাম। জল এলো 9টার সময়। সকালে আসে, আবার বিকালেও আসে। সকালে আসে 6টা থেকে, রাত্রিরে আসে 9টার থেকে। 1 ঘন্টা আধা ঘন্টা এরম দেয়, ভরে যায়, অনেক কোর্স থাকে, সব ভরে যায়। তো যাই হোক, তারপর জল এলো। জল আসার পরে বাবু আর টুসি, না, প্রথমে টুসি এলো, বাবু আসেনি। বাবু একটু দেরি হয়েছে আসতে, একটু দরকারে গেছিলাম। তারপর আসার পরে তারপর টুসি সব হ্যান্ডেল করতে শুরু করলো, যা যা সবাইকে খেতে দেওয়া, টুকটাক এদিক ওদিকের কাজ। আমাকে বললো তুমি চুপ করে বসে থাকবে, একদম এদিক ওদিক করবে না, তুমি বসো। তারপর যাই হোক, ওটা তো গেল রাত্রি। সকালবেলা তারপরে ঘুমালাম। আপেক্ষা রিঙ্কু কালকে বিকাল থেকে নেই না, ওইটা একটু টেনশন করেছি। অ্যাকচুয়ালি ওইটাই যে আপেক্ষা, নীল আর সানিক, হ্যাঁ, এরা 3 জনকে না দেখতে পেলেই না আমার ভেতর থেকে, আমার বাবু, রিঙ্কু, টুসি, মানে এই 5 জন, কতজন, 4 5 6 জন, এই 6 জন মানে চোখের সামনে থাকতে হবে, না তো আমার টেনশন শুরু হয়ে যায়। এই আর কি। যাই হোক, ওরা ঘুরতে গেছে, ওর এক্সাম শেষ, তাই নিয়ে গেছে ওকে একটু ঘোরাতে। আর তারপরে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ওষুধগুলো খেয়েছি, যেগুলো বলেছিল যে গরম করে খাওয়া। সব ইমার্জেন্সি ওষুধ রাখা আছে না, যে এরকম কিছু হলে। তা প্রেশারটা মাপলাম, প্রেশারটা মেপে দেখলাম অল্প একটু বেশি আছে, অল্প একটু, বেশি না কিন্তু অল্প। তো তারপরে করলাম, কী বলে, ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম তো হয় না। রাত্রি 2টোর সময় একবার আপেক্ষাকে ফোন লাগাই, একবার রিঙ্কুকে ফোন লাগাই, ওরা কেউ ফোন তোলে না। ওরাও একটু রেস্ট করছিল হয়তো পৌঁছে গিয়ে, এই আর কি। তারপরে কি বলে, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না, বোধহয় ওই 2:30-3টে নাগাদই ঘুমিয়ে পড়েছি। আর এত ঘুমিয়েছি যে আজকে আমি 11টা কততে উঠেছি ঘুম থেকে। একবার সকালে উঠেছি, টুসি বললো চা করে দিচ্ছি, আমি বলছি হ্যাঁ কর। ওকে বললাম হ্যাঁ, ইশারায় বললাম হ্যাঁ কর। এবার চা করে ও এসে ডাকছে যে চা নাও। আমি ঘুমের ঘোরেতেই ওকে বলছি যে ওই মাথার ওপরে রাখ, এরম বলছি। কিন্তু আমি আবার ঘুমিয়ে পড়েছি। তারপর টুসির টাইম মতন বেরিয়ে গেছে, যেমন বেরিয়ে যায়। তারপর অনেক বেলায় উঠেছি, কি করব।
তো বাবু বলছে কিছু করতে হবে না মা, কালকে তো চিকেন করাই ছিল, ওইটা আর ডালও আছে একটু, ওইগুলো দিয়ে তুমি খালি অল্প একটু ভাত করো। ভাতও ছিল কিছুটা। তা আছি না, আমি তো এমনি বাসি জিনিস খাই না, বাসি ভাতও খাই না, ডালও খাই না, মাংস খাই না, কিছু বাসি কোনো জিনিসই খাই না। বাসি মানে ফ্রিজেই থাকে, ভালোই থাকে, তারপরে খাই না দিলাম। তারপরে ইয়ে করার পরে কি বলে, হ্যাঁ ওই তারপর বেলা উঠেই ধরপড় করে উঠেছি, বলছে এতবেলা আর চা খেতে হবে না। যে না, চা না খেলে তো হবে না, আমার চা খেতেই হবে। তো একটুখানি চা বানিয়ে খেলাম, খেয়ে আর টিফিন খেলাম না, ফটাফট অনলাইনে একটুখানি চিকেন অর্ডার করলাম। হ্যাঁ, একটু চিকেন অর্ডার করলাম, একটু না মানে 2 প্যাকেট চিকেন অর্ডার করলাম। করে আনছি। এই মুহূর্তে যদি আমি চিকেন না অর্ডার করি, কারণ যতটা চিকেন ছিল হয়তো হতো না, তো যাই হোক চিকেন অর্ডার করলাম। তারপর চিকেন অর্ডার করে তাড়াতাড়ি করে একটা ভাত একটা চিকেন বসালাম। আর মাথার মধ্যে তো তেল ছিল, পুরো চপচপে তেল একদম। আর তেল দিলে দেখবে একটা গরম লাগে, কীরকম গরম গরম লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগে, ভালোও লাগে, কিন্তু আমার গরম লাগে। আমি একদমই দিই না, না যার জন্য আমি খুব গিনে চুনে তেল দিই, মাথার তেল দিই না। তারপরে বানালাম, বানিয়ে রেখে চাপা দিয়ে দুটোই বার হয়ে গেল, ভাতও হয়ে গেল, ডালটাও বার করে রাখলাম, আর কালকে চিকেনটাও বার করে রাখলাম যদি কেউ খায়। তো খাওয়ার মধ্যে কে 3 জন, আমি, সানিক আর নীল। আর ইয়েরা কি বলে, বাবু ঘুমাচ্ছে, গেছিলো একটা দরকারে, এখান থেকে এসে ও ঘুমাচ্ছে। আর অপেক্ষা আর নীল নেই, আর অপেক্ষা বলছি, অপেক্ষা আর রিঙ্কু নেই, আর টুসি তো কাজে গেছে। তো আমরা 3 জনে বসে খেলাম। খেয়ে এসে আছি না ভিডিওটা শুরু করি, লাইটটা বন্ধ করে দিলাম, ভিডিওটা শুরু করি তাহলে। আর কেউ আজকে খাইনি, ঘুমাচ্ছে পড়ে পড়ে। ওই দেখো ওইখানে ছিল, এবার যেই আমার আওয়াজ পেয়েছে যে আমি উঠেছি, এতক্ষণ খুব ঘুমাচ্ছিল। ওরও মন মেজাজ ভালো না। অপেক্ষা কেন, রিঙ্কুকে দেখতে পাচ্ছে না তো, ওরা তো আর বলতে পারে না মুখ দিয়ে, ওরা ঠিক বুঝিয়ে দেয়। এইরকম আমার হসপিটালে যাওয়ার সময়, মানে হসপিটালে যখন ছিলাম ওই কিছু। তো চলো দেখাচ্ছি। অনলাইন থেকে চিকেন অর্ডার করলাম, খেয়েছি আমরা, কিন্তু তারপরেও দেখাচ্ছি। একদম কষা কষা করে করলাম, আর ভাত করলাম, করে খেয়ে নিলাম। রাত্রিরে দেখা যাবে, রাত্রিরে আমার জন্য অল্প একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আমি আমার মতন করে নেবো, বাকি তো ওদের খাবার আছে। ভাত অল্পই ভাত করেছি, কারণ বেশি লোক নেই না। আর এই যে চিকেনটা করেছি একদম কষা কষা, মানে হ্যাঁ তেলটা বেরিয়েছে, তেলটা অতটা ইয়ে করিনি। আর এটা আর কি, দই মাঙিয়েছি, ওই যে 1 কিলো দই আছে, দইয়ের প্যাকেট খাবো একটু পরে। তারপর তরমুজও আছে, ওই যে তরমুজ আছে, চিকু আছে, সব আছে। সামান্যই ভাত খাই, একদম অল্প ভাত খাই। মুড়ি পুরি সব সেদিনকে আনতে গেলাম না, হ্যাঁ, তো প্যাকেটগুলো 80 টাকা করে নেয়। একটা বোন জিজ্ঞেস করছিল যে তোমাদের ওখানে মুড়ি কত করে। আমি তো জানি না, ওটা বোধহয় 1 কিলো, হ্যাঁ 1 কিলোরই প্যাকেট বোধহয়। এখনও খুলিনি, ওই যে দেখা যাচ্ছে, এই এখনও খুলিনি, খাইনি। তো আমি 1 গাল ভাত খাই, আমি তো বেশি ভাত মানে খাই না। এইটুকুনি ভাত নিয়ে 1 পিস ছোট্ট চিকেন নিয়ে খেলাম। তো কেউ মনে হয় খাবে, ওই দেখো উঠে বসেছে, দেখছি ও যদি খায় ওকে দেবো। তুমি খাবে? খাওয়ার মানে গরম তো, গরমের মধ্যে দিনের বেলা সকালবেলা একটু খেয়েছে, তো এখন খাবে কিনা, খেলে দেবো, ও ঠিক বোঝাবে আমাকে যে আমি খাবো। ঠিক আছে, চলো পরে আবার বিকালবেলা দেখা করছি। আর যদি কিছু করি অবশ্যই দেখা করবো, কেন এখন একটুখানি হালকা আরাম করবো, একটা ওষুধ খাবো। একটা ওষুধ আছে এই সময়, সকালেও একটা ওষুধ আছে, একদম সকালে একটা ওষুধ আছে, তারপরে এখন আর একটা ওষুধ আছে। তো ওষুধটা খাই, খেয়ে একটু বসি, চুলটা শুকাই। চুলটা ভিজে যতক্ষণ থাকে না আমার অস্বস্তি লাগে একদম। আমি তো একদম চুল খুলে রাখতে ভালো লাগে না, খুব কমই রাখি চুল, ভিজে ভিজে আছে। তো এখন নীল পড়তে যাবে, ওই যে নীল রেডি হচ্ছে, পড়তে যাবে, সানিক ওকে দিয়ে আসবে। ঠিক আছে, না জামা কাপড় পরে নাও।
জামা কাপড় পরে নাও। ওই দেখো ওর এক্সাম চালু 2 তারিখ থেকে, এদেরগুলো হয়ে গেছে, সানিকের আর নীল অপেক্ষার হয়ে গেছে। চলো ঠিক আছে, পরে আবার আসছি। দেখো কারেন্টটা চলে গেল, সবে বসলাম একটু, চুলটাকে এরকম উঁচু করে বেঁধেছি, বেঁধে আর বসলাম। দেখো কারেন্ট চলে গেল, কি জ্বালা। আর সব বন্ধ করে দিয়েছি, একটু অন্ধকার, রোদ্দুর মানে রোদ্দুরের ওই হাইটা না সহ্য হয় না একদম। চলো পরে আবার আসছি। আনলাম দেখাই তোমাদের, দেখো কারেন্ট চলে গেল, এরকম দুপুরবেলা চলে আসবে যদিও এক্ষুনি, বেশিক্ষণ ইয়ে হয় না। আবার দেখো এসে গেছে, এক্ষুনি এসে গেছে। আর অপেক্ষা ওখানে খুব মজা করছে, একটা ভিডিও পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, দারুণ সুন্দর হাসি পাচ্ছে, আমাকে পাঠাচ্ছে, আমাকে জানে, ও জানে তো আমি ওকে ছাড়া, মানে ওর জন্মের পর থেকে ওকে ছাড়া আমি কখনো থাকিনি, মানে 3 জনই চাই আমার। বললাম না এই 6 জন কেমন না পেলে অসুবিধা আছে। ঠিক আছে, দেখাচ্ছি। দেখো हम तो रेडी है। अरे अपेक्षा बंद कर दो, बंद कर दो, बंद कर दो। তো এই কুর্তিটা পরেছি, আর ভাবছি যে চা খেলাম, এই সবে জাস্ট চা খেলাম, তো চুলগুলো তো মোটামুটি শুকিয়ে গেছে। দুপুরবেলা ঘুমাইনি, এমনিই শুয়েছিলাম। আর তারপরে নীল এখন পড়ে এলো, নীলকে ওই ইয়ে দিলাম, কী বলে, ম্যাগি দিলাম। আর চিকেন টিকেন তো রয়েছেই, বিকালে হয়ে যাবে। একটু আলু সিদ্ধ মাখবো, শুকনো লঙ্কা ভেজে, ইচ্ছা হচ্ছে, দেখা যাক। রাত্রির এখনও দেরি আছে, তো ওই জন্য একটুখানি বাবু বললো একটুখানি হেঁটে আসো, ভালো লাগবে। ঠিকই কথা, একটু হেঁটে আসি। কাল তো চলে এলাম মাথা ঘুরাচ্ছে বলে, আজকে আবার ট্রাই করি। ছেড়ে দিলে তো চলবে না, তাই যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, ওই জন্য। ঠিক আছে, গাছটার পাতার থেকে বেশি ডাঁটা বেশি, আর একদম ছোট 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 নিচে ঝুলে ঝুলে রয়েছে, এইরকম মোড়ে মোড়ে রয়েছে, মোড়ে মোড়ে, পুরো এক একটা মোড়েতে, বুঝেছো? এই নীল বসতে দিচ্ছে না, বলছে চলো চলো ওইদিকে একটু ঘুরে আসি, বোর লাগছে। আমি চলো, আমি একটু বসতাম, তারপরে হাঁটা চলা শুরু করতাম। চলো ঠিক আছে। আইসক্রিম নিয়ে যাও। ওই দেখো, দেখেছো, আইসক্রিম আনার জন্যই যাচ্ছে। আর অপেক্ষা কত ইয়ে পাঠাচ্ছে। এই দেখো আবার একটা ডাটা গাছ, ওই দেখো ভর্তি, দেখেছো? আবার এইখানে আছে তো, আবার ওই কোনায় আছে দুটো, একটা এদিকে একটা দিকে, মানে বিভৎস। এখানে যা সজনে ডাটা হয় না, চিন্তা করতে পারবে না, রাস্তায় পড়ে পড়ে নষ্ট হয়। চোখ লাইটের দিকে তাকাবো না, চোখে লাগে। তো দাঁড়িয়ে গেছি, আর তারপরে দেখছি যে দেখছি যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তারপরে বললো যে না একটা ইয়ে কী বলে, একজন অসুস্থ, একসঙ্গে দুটো এসে গেছে। তো ওর সঙ্গে আবার গেলাম, ও আইসক্রিম খেলো, আর এইসব কী বড়া পাও নিল। তারপরে আর কি নিল, ওটা কি নিলে, আর জুসটা, তারপর আমি একটু শুকনো লঙ্কা নিলাম, এইসব নিয়ে চলে এলাম। একটুখানি শুকনো লঙ্কা, এবার ডিমার্টে না শুকনো লঙ্কা ভালো পাইনি।
ধরে পানি দিতাম ট্যাঙ্ক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, চলো আমি উপরে কি কথা যাই, একরকম হয়ে আসি একরকম বিধ্বস্ত হয়ে হাঁটতে হাঁটতে। যাই হোক, অপেক্ষা খুব মজা করছে, দেখেও আনন্দ লাগলো, ভালো লাগছে। সবাই খুব ভালো থাকো, আবার কালকে একটা ভিডিও আসছে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।